আর কিছুদিন পরেই শরৎকাল। শরৎকাল মানেই কাশফুল, আর কাশফুল মানেই দুর্গাপুজো। আমাদের খুব আনন্দের একটা উৎসব। তো এখন এই সামনে পুজো, একটা পুজো পুজো ভাব তো নিশ্চয়ই কিছুদিন পরেই চলে আসবে। প্রায় দোরগোড়ায় আমাদের দুর্গাপুজো। সেই জন্য এখন একটা ছবি আঁকলাম শরৎকালকে বেস করে। দেখো, আমি ওয়াটার কালার করছি, হ্যান্ডমেড পেপারে আমি করিনি, নর্মাল পেপারে করছি, জিএসএমটা কম। কিন্তু যারা নতুন শুরু করেছো জল রং, তারা এইভাবে খুব সিম্পল ওয়েতে, খুবই সিম্পল ওয়েতে শরতের আকাশ তোমরা করতে পারবে। আমি একটা এক্সাম্পল হিসাবে এই শরতের আকাশটা দেখালাম। তোমরাও এরকম সিম্পলভাবেই আঁকতে পারো। খুব একটা বেশি প্রফেশনালি হ্যাবক কিছু আঁকতে হবে এমন কোনো ব্যাপার না। অল্প কিছু কালার ইউজ করে এটা আঁকা যেতে পারে, কোনো অসুবিধা নেই। এই মা দুর্গার আগমনের জন্য বাঙালি অপেক্ষা করে থাকে সারা বছর ধরে, বলো। সেই অপেক্ষার প্রহর কাটিয়ে শরৎকালে মা দুর্গা নিয়ে আসেন আনন্দ। বাংলার ঘরে ঘরে আকাশ বাতাস মুখরিত হয় মায়ের আগমনে, ঢাকের বাদ দিতে। উৎসবের আনন্দে বাঙালি হয় মাতোয়ারা। দুর্গাপুজো ছাড়াও লক্ষ্মী পুজো, কালী পুজো এই শরৎকালে হয় বটে, কিন্তু দুর্গাপুজোর যে আনন্দ, সেটা কিন্তু বাঙালিরা অন্য কোনো পুজোয় এত আনন্দ পায় না। যাই হোক, দেখো, তোমাদের কাছে একটা আঁকা তুলে ধরলাম। খুবই সিম্পল ওয়েতে তোমরা আঁকবে, যারা নতুন সবে শিখছো ওয়াটার কালার, তাদের জন্য। শুধু ব্রাশটাকে, জলটাকে কীভাবে ব্যবহার করবে সেইটা একটু ভালো দেখে নাও। আমার থেকে অনেক বড় বড় আর্টিস্টরা আসে আঁকে, ইউটিউবে বলো, ফেসবুকে বলো, তাদেরটাও দেখতে পারো। যদি মনে হয় যে আমারটাও দেখেও কিছু শিখতে পারবে, নিশ্চয়ই সেই জন্যই করা আমার এই ভিডিওগুলো, যাতে তোমরা কিছু শিখতে পারো। দেখো, মেঘটাকে আমি মার্কার দিয়ে একটু হাইলাইট করে দিলাম। এটা নাও করা যেতে পারে, তোমরা নর্মালি একটু হালকা বেস করে অ্যাশ কালার বানিয়ে একটু হালকা করে দিয়ে দিলেও সেটা তোমার মেঘের মতন লাগবে। সাইড ওটা আলাদা রকম হবে, এটা একরকম হলো। যাই হোক, তোমরা ভালো থেকো সবাই, আবার দেখা হবে নেক্সট ভিডিও।